হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট সিম্পল ব্লগ। তো বন্ধুরা, আজকে তোমাদের পাবদার ঝাল রান্না করে দেখাবো। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বাড়িতে এইভাবে রান্না করে খাবে, অবশ্যই কিন্তু ভালো লাগবে। তো তার জন্য বাজার থেকে পাবদা মাছ কিনে নিয়ে চলে আসলাম। তো এখানে পাবদা আছে, 400 গ্রাম পাবদা আছে। তো এখানে 8 পিস পাবদা হয়েছে। পাবদাগুলা মিডিয়াম সাইজের, মিডিয়াম সাইজও আছে এবং তার সাথে ছোট সাইজও আছে, সব কিছু মেশানো। মশলা বলতে লাগবে আদা, জিরে, কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে, কাজু বাদাম, পোস্ত বাটা। এই সমস্তগুলোকে পেস্ট করে নিতে হবে এবং মাছে লবণ এবং হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। কড়াই চাপিয়ে দিয়ে তাতে পরিমাণ মতন সরিষার তেল দিতে হবে এবং তেলটাকে ভালো করে গরম করতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে মাছ ছাড়তে হবে এবং ভালো করে মাছগুলোকে ভাজতে হবে। এমন করে ভাজবেন না যাতে মাছগুলো ভেঙে যায়। একটা জিনিস মনে রাখবেন, পাবদা মাছ কিন্তু খুব বেশি পরিমাণে কিন্তু ভেঙে যায়। মাছ ভাজা কমপ্লিট, মাছগুলোকে অন্য একটি পাত্রে তুলে রাখতে হবে। আবারও ওই একই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো কুচি দিতে হবে। এখানে আপনারা টমেটোটাকে পেস্ট করেও দিতে পারেন। আমি কিন্তু কুচি করে দিয়েছি। যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ কিন্তু এটাকে ভাজতে হবে। লবণ এবং হলুদ এর মধ্যে দিয়ে নেবেন। লবণ এবং হলুদটা দেখানো আমার মনে ছিল না, ক্লিপটা নিতে পারিনি। তো লবণ এবং হলুদটা কিন্তু অবশ্যই এর মধ্যে দিয়ে দেবেন। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে, যেটা আপনাদের ভিডিওর প্রথমেই বলে দিয়েছি যে এখানে কি কি জিনিস বাটা হয়েছে। মশলাটিকে ভালো করে কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। যখনই দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখনই জলটা ঢালতে হবে। মশলা কষানো কমপ্লিট, পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। এখানে কিন্তু বেশি পরিমাণ জল দেবেন না। যতটা পরিমাণে মাছ থাকবে সেই অনুপাতে কিন্তু জল দিতে হবে। এটা কিন্তু পাবদা মাছের ঝোল হচ্ছে না, এটা হালকা একটু গ্রেভি থাকবে। এটা কিন্তু পাবদা সর্ষে হচ্ছে, কিংবা পাবদার ঝালও বলতে পারেন। এবার একে একে করে পাবদাগুলোকে ওই গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। ব্যাস, সব মাছ দেওয়া কমপ্লিট। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই হয়ে গেল পাবদার সুস্বাদু রেসিপি, পাবদার ঝাল কিংবা সর্ষে পাবদা। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই রকম নিত্য নতুন অসাধারণ রান্না এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটি রেসিপির ভিডিও নিয়ে। বাই।